হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশ বড় সাইজের 5খানা আজকে ভোলা মাছ নিয়ে এসে। তোমরা প্লিজ কমেন্টে জানিও কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো। এই দেখো, তো প্রথমে দেখেছি আমি ভোলা মাছে লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেবো। এখন ভোলা মাছের রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো এবার মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেবো আস্তে আস্তে করে, কারণ মাছগুলো চারিদিকে কাটা কাটা রয়েছে, তো হাতে ফুটে যাবে। এই দেখো, মাছগুলো মাখার পর দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, চলো এবার দেখিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাছগুলোর সাইজটা বেশ বড় বড়, কারণ এগুলো হচ্ছে কাটিনি, কারণ এগুলো আমরা একবার খাবো, আর এগুলো অন্যরকম মাছ আছে সেটা খাবো। বিশাল বড় বড় সাইজের ভোলা মাছ রয়েছে। ঠিক আছে, চলো মোটামুটি ভালো করে মাছগুলো আমার এখন মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ বড় বড়। তো আর এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কড়াই তেল গরম হয়ে গেছে। আর এই দেখো মাছগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, এই দেখো 3টে দিয়ে দিয়েছি, পুরো কড়াইটা আমার ভরে গেছে, মানে মাছের সাইজটা এতটাই বড়। চলো এবার মাছগুলো এবার উল্টে দেখবো যে মাছগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা। তো হ্যাঁ, দেখলাম যে মাছগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে। আর ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এটাকে যত আমি উল্টানোর চেষ্টা করছি, এটা কিছুতে উল্টাতে পারছি না। পাশেরটা উল্টে গেছে, কিন্তু ওইটাকে উল্টাতে পারছি না। এই দেখো, আবার এটাকে উল্টানোর চেষ্টা করছে। এই দেখো, বারবার পড়ে যাচ্ছে। আমার যা মাথাটা গরম হয়ে যাচ্ছিলো কি বলবো, কারণ এমনিতে একটা তাড়া ছিল, আর তার ভিতরে বারবার এরকম চেষ্টা করছি। ওই দেখো, খোঁচা দিতে দিতে মাছটার সাইড দিকে একটু ভেঙেই গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও তোমাদের কার কার সাথে এরকম হয় মাছ ভাজতে গেলে। তো আমার সাথে তো এরকম হয়েছে। তো এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা করে তুলে নেবো। তুলে আর যে দুটো আছে সেই মাছ দুটো দিয়ে দেবো ভেতরে, দিয়ে তারপর তোমাদের আমি কী মশলা দেবো ভেতরে দেখিয়ে দেবো। এই মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আর গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম। দিয়ে এই যে দুটো মাছ আছে সেই মাছ দুটো এখন আমি কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নেবো। তো আমার তো এই দেখো, এখানে পেঁয়াজ রসুন আদা জিরে, তো জিরে এখনও দিইনি। আর এই দেখো, এখানে হচ্ছে তার ভিতরে এই দেখো জিরে, টমেটো আর হচ্ছে পাকা লঙ্কা হচ্ছে শুকিয়ে গেছে, সেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েস দিতে আমার একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের রেসিপিটি, অবশ্যই আবার জানাবে কিন্তু। ঠিক আছে, এই দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্ট করা মশলা বেশ অনেকটাই হয়েছে, তো এতটা আমি দেবো না। তো কারণ মাছ তো বেশ বড় বড় ঠিকই, কিন্তু যে অনেক বেশি সেটা তো না। 5 পিস মাছ বেশ বড় বড়, হয়তো মাঝখান থেকে যদি কেটে নিতাম তাহলে একটু বড় হতো। চলে এই দেখো, মাছের মশলাটা আমি ভালো করে এখন কষিয়ে নেবো। এটা বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে এখন আমি কষাবো। তো দেখবো যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো মশলা একটু সামান্য, তোমরা জানোই আমি যখন রান্না করি তখন একটু হলুদ লবণ দিয়ে দিই। তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এর জন্য ঠিকঠাক ভয়েসটা দিতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, চলো এই দেখো, তারপর হচ্ছে ভাজাটা হয়ে গেছে আর গলাটা একটু খুসখুস করছে। তারপরে যে দেখছি আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হলো না। ঠিক আছে, গরম জল দিয়ে দিয়েছে। তারপর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো তারপর জলটা বেশ টকবক করে ফুটছিল। আর এই যে কড়াইতে কিছুটা থালে কিছুটা তেল ছিল, আর কিছুটা তেল ছিল, কারণ মাছ ভাজাগুলো তুলেছিলাম, তো তাই সেটা হচ্ছে ঢেলে দিলাম ওইভাবে। আর এই যে দেখতেই পাচ্ছি যে কি সুন্দর করে টকবক ফুটছে, আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি বলবো। তো খেতে তো খুবই টেস্টি হয়েছে, দেখতেও জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। ঠিক আছে, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, আবার দেখা হচ্ছে পরে।